मङ्गलचारणम् यतो मस् ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायण स्वयं देशनग्रथितां पुराणमुनिनमुद्धिमभारतम् अद्वैतमृतवर्षिणीं भगवतीमष्टदशधायिनीम् अम्बो तामनुसन्ददामि भगवद्गीते भवदेशिनीं नमस्तुते व्यासविशालबुद्धिफुल्लरविन्दयुतपत्रनेत्रो येन तया भरततैलपूर्णपुज्जालितो ज्ञानमय प्रदीप प्रपन्नपरिजातयो तत्त्ववेतकपानय ज्ञानमुद्राय प्रभु श्रीकृष्णाय गीतामृत दुहे नमो सर्वोपनिषद गावदग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीभोक्ता दुग्धं घृतमृतं महत् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परम आनंदं प्रभु कृष्णं वन्दे जगद्गुरुम् अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः विश्वद्रनतटा जयार्द्रोथ जला गन्धारुनीलोत्पला सल्लोग्रहवती कृपेण वहनी कर्णेन विलाकुला अर्षोत्थामा विकर्ण घोर मकर दुर्योधन वर्तिनी सौतीर्ण खलु पाण्डवै रणनदी কৈবর্তকে কে সবে পরাসহ্য বচ সরজমমলং গীতার্থ গন্ধুৎকটং নানাখ্যান ককেশ্বরং হরিকথাসং বোধনা বোধিতম লোকে সজ্জন সৎ পদৈ অহরহ পেপীয়মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজম কলিমল প্রধ্বংসিনাশি মুকং করতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিম যদ কৃপাতমহং বন্দে পরম আনন্দ মাধবম জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তবন্তি দিব্যৈ স্তব্যৈ বেদ্যৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি জং সমগ ধনাবস্থিত তদ্গতেন মনস পশ্যন্তি জং যোগিনম যশন্तं ন বিদু সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ গীতার শ্রেষ্ঠত্ব ভারতে সর্ববেদার্থ ভারতাস্য কৃষ্ণস গীতায়ামন্তি তিনিয়ং সর্বশাস্ত্রময়ী মাতা গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তর্যৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখোপদ্মাৎ বিনিসৃত্বা শ্রিয়ায় গিবায়া নমঃ শুক্লাম্বরধরং প্রভু বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে বাগীশাদ্দা সুমনস সর্বাতানুপক্রমে যং নত্তা কৃৎকৃত্বা সন্তং নমামি গজাননম নমো ধর্মায় মহতে নমো প্রভু কৃষ্ণায় বিদোষে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মং বক্কে সনাতনম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং মাতা সরস্বত্যং চৈব ততো জয়মুদীরয়েৎ ব্যাসং বশিষ্ঠনপ্তারং শক্তি পুত্রং কলমসং পরা সর্বাত্মজং বন্দে সুকতাতম তপনিধিম ব্যাসায় প্রভু বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিধয়ে বশিষ্ঠায় নমো নমঃ অচতুবর্ধন ব্রহ্মার্দি বাহুড়াপরা হরি অভালোচন শম্ভু ভগবান বাদরায়ণ শ্রীমৎ ভাগবত গীতার বাংময়ী মূর্তি বক্তানি পঞ্চজানিহি পঞ্চধ্যায়ানুক্রমাৎ দশাধ্যায়া ভুজস্যৈকমোদরং যে পদাম্বুজে এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূর্তিশ্বরী জানিহি জ্ঞানমাত্রেণ মহাপাতকনাশিনী অথো শ্রীমৎ ভাগবত গীতায় প্রাম্ব ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ ज आदिनाथो भगवानादि ज्ञानम बोधि सात्मा रतिम महात्मा श्री देशिकेन्द्र
করুণারম্বর রাশিল মানা স্বরূপ সতিহ লোকে 18 অধ্যায় গীতা ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যেটা জীবকে শ্রবণ করলেই দেহ পাপ মুক্ত হবে। কিন্তু আমরা মরা লোকের বুকের ওপর গীতা চাপিয়ে দিই পাপ মুক্ত করার জন্য। মরা লোকটাকে গীতা শোনাই, আসলে তার কানও থাকে না, সে কি শুনতে পেল? তাতে কি তার কোনো কাজ হলো? এবারে আমি ভগবান বিষ্ণুর শতনাম, যে বিষ্ণু ভগবান আমাদের পালন করছেন তার শতনাম: ওম বাসুদেবং ঋষিকেশং বামনং জলসায়িনং জনার্দনং প্রভু হরিং কৃষ্ণং শ্রীপতি গরুড়ধ্বজং বরাহং পুণ্ডরীকাক্ষং নৃসিংহং নরকান্তকং অব্যক্তং শাশ্বতং ভগবান বিষ্ণু মনম অন্ত্বামজমবয়াৎ নারায়ণং গদাধক্ষং প্রভু গোবিন্দং কীর্তিভাজনং গবার্ধনোদ্ধরং দেবং ভূধরং ভুবনেশ্বরং বেতারং যজ্ঞপুরুষং যজ্ঞেশং যজ্ঞবাহকং চক্রপাণি গদাপাণি শঙ্খপাণি নরোত্তমম বৈকুণ্ঠ দুষ্ট দমনং ভূগর্ভং পীতবাসস্যং ত্রিবিক্রমং ত্রিকালজ্ঞং ত্রিমূর্তিং নন্দন নন্দনম প্রভুরামং হরগ্রীবং ভীমং রুদ্রং ভবুদ্ভবং শ্রীনাথং শ্রীধরং শ্রীসংমঙ্গলং মঙ্গলায়ুর্ধম দামোদরং দামোপেতং কেশবং কেশিসূদনম বরেণ্যং বরদম ভগবান বিষ্ণু মানদং বসুদেবজম হিরণ্যং রেতসং দীপ্তং পুরাণং পুরুষোত্তমম সকলং নিষ্কলং শুদ্ধং নিগুণং গুণশাশ্বতং হিরণ্যতনু সংকাশং সূর্যা জুত সমপ্রভম মেঘসমং চতুর্বাহুং কুশলং কমলেখনম জ্যোতিরূপ স্বরূপঞ্চ স্বরূপং রূপ সংস্থিতম সর্বজ্ঞং সর্বরূপস্থং সর্বেশং সর্বতোমুখম জ্ঞানং কুটস্থমচলং জ্ঞানদং পরমং প্রভুম যোগীশং যোগনিঞ্চুয়াতং যোগীনং যোগরূপীণং ঈশ্বরং সর্বভূতসং বন্দে ভূতময়ং বিভুম ইতি নাম শতং দিব্যং বৈষ্ণবং খলু পাপাহম। যে সকল বৈষ্ণব সকালে উঠিয়া ভগবান বিষ্ণুর শতনাম শ্রবণ করবে, পাঠ করবে, তারা পাপ মুক্ত হয়ে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করবে। ইতি নাম শতং দিব্যং বৈষ্ণবং খলু পাপমহম ব্যাসনা কথিতং পূর্বং সর্ব পাপ প্রণাশনম য পাঠে প্রাতরুথায়ু স্বভাবিক বৈষ্ণব নরম সর্ব রূপ সর্ববপা বিশুদ্ধাত্মা ভগবান বিষ্ণু সাযুজ্যমা পুনাত ইতি ভগবান বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু শতনাম স্তোত্রং সম্পূর্ণম। ওম তৎসৎ শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতযশব মামক পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয় সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং বুরং দুর্যোধনস্তদা আচর্যমুপসঙ্গম রাজা বচনম বব্রীত পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহিতাং চবুম বুরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতম অত্র অসুরা মহেশ্বস ভীমর্জুন সমাযুধি যুযুদ্ধান বিরাস্য দ্রুপস্য মহারথ দৃষ্টকেতুশ্চ কিতানো কশিরাজ্যস্য বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গব যুধামনুষ্বা বিক্রান্ত্বা উর্ত মূর্জস্ব বীর্যবান সৌভদ্র দ্রৌপদস্য সর্ব এবং মহারথা अस्माकन्तु विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायकमम सैन्यस्व संगर्तं तान् भूमिते भवान् विश्वस्व कर्णस्व कीपस्व समन्तिञ्जयो अर्षथमा विकर्णस्व सौमदत्तिजारद्रुतम् अन्ये च बहवसुरा मदर्थे त्यक्त जीविता नाना शस्त्रोपहाराः सर्वे युद्ध विशारदा अपर्याप्तं तत् अस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तीदमेतेषां बलं भीमाभिरक्षितम् अयोनेषु च सर्ववेषु यथा भागमवस्थितं विश्वमेवाभिरक्षन्तु भवन्तु सर्व एव हि तस्य संचलन हर्षं कुरुविद्ध पितामहं सिंहनादं विनदस्यै शङ्खं दधामन्नोपतपवान् ततो शङ्खस्व भेजस्व पनुपनु खगोमुखा सहस्यै वा भ हनन्त्वा शब्दो स्तुमूल अभवत् तथा शतैः युक्ति महति सन्दने स्थितो माधव पाण्डवश्चैव दिव्यो शङ्खं प्रोधमतु पञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जय पुण्डं ददमन्नम शङ्खं भीमकर्म विकदर
অনন্ত বিজং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্ব সুঘোষ মণিপুষ্পক কাশস্ব পরমেশস্ব শিখণ্ডী চ মহারথ দৃষ্টদুণ্ড বিরাস্য সত্যাকিশ্চ পরাজিত দ্রৌপদস্য সর্ববশ পৃথিবীপথে সৌভদ্রস্য মহাবাহু শঙ্খং দদমুণ্ডো পৃথক পৃথক সঘোষ ধাতরাষ্ট্রাণাং হৃদয়ানি বাদায় দাবস্ব পৃথিবীং চৈব তুমুল ভানুনাদয়ম অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধাতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্ত শস্ত্র সম্পাদে দণ্ডোদ্যম পাণ্ডব ঋষিকেশং তথা বাক্যমিদমহ মহীপতে অর্জুন উবাচ সেনারুর্ভয়োর মধ্যে রথং স্থাপয়াম হের্চুত যাব যেতা নিরীক্ষহং যুদ্ধ কামনা অবস্থিতান ক্রয়মায়াসো যদবামস্মি জনসমুদ্যমে যস্য মানানা বিক্ষহং জয়তি হত্র সমাগত ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসা সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা ঋষিকেশ গুরাকেশন ভারত সেনারুর্ভয়োর মধ্যে স্থাপত্যরথোত্তমম বিশ্বদ্রোণ প্রমুখত सर्वेषां च्वामैक्षिताम् उवाच पार्थो पश्यैतान् समवेतान् क्रूरनीति तत्रापस्थस्थितान् पार्थो पितॄनोतो पितामहम् आचार्यान् मातुलान् भातॄन् पुत्रान् पौत्रान् सखिनस्तथा শ্বশুরাংশ ঈশ্বৈব সেনারুভয়োরপি তান সমীক্ষ সাকন্ত্যম সর্ববান বন্ধুনাবস্থিতান কৃপয়া পরাবিষ্টুম বিশিদানিদম ববৃত অর্জুন উবাচ দৃষ্টমান সাধারণ কৃষ্ণ যুজুৎসুন সমুপস্থিতাম সিদ্ধন্তি মম গাত্রাণি মুখ্যং চ পরিশুষ্যতিম বে পতুঃসব শরীরে বে রমহস্য যাওতে গান্ডিবং সংস্রতে হস্তক্তক চ বিপরিদজ্জতে ন চ সক্লমবস্থাতুং ভ্রমতি চ निमित्तानि च पश्यामि तानि केशव न चासो अनुपश्यामि हत्ता सजन महावे न कंके विजं कृष्ण न च राज्यं सुखानि च किं नो राज्य न प्रभु गोविंद किं भोगै जीवितेन वा येषामर्थे कंकितं नो राज्यं भोगा सुखानि च त इमेह अवस्थिता युद्धे प्रांस्तत्वा धनानि च आचार्य पितर पुत्रस्तथैव च पितामह मातुला শ্বশুরা পুত্র সল্লভ সমন্দিনস্ততম এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতমি মধুসূদন অপি তৈলক্য রাজ্যস্য হত হেত কিন্নু মহিকৃতে নিহত ধাতরাষ্ট্রান ন কাপিতি সা জনার্দন পাপমেবাশয় দেশমান হতৈতানা ততাইন তস্মান্নঃ ভয়ং হন্তুং ধাতরাষ্ট্রান স বান্ধবান স্বজনাং হি কতং হত্যা সুখিনো সমমাধব যদ্যপেতে ন পশ্যন্তি লোভপহতো চতস কুলক্ষয় কৃতং দোষং মিত্র দোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মাन् নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রবশ্যতি জনার্দন কুলক্ষয়ে পুনঃসন্তি কুলধর্ম সনাতনম ধর্মে নষ্টে কুলং কৃষ্ণ ধর্ম বিভবতু অধর্ম বিভবাৎ কৃষ্ণ পদুঃসন্তি কুলস্ত্রিয়ং শিশু দুষ্টাসু বাঞ্ছয় যাওতে বন্য শঙ্কর শঙ্করণ কৈব কুলঘ্রাণাং কুলস্বাচ পতন্তি পিতরো হেসাং লুপ্ত পিণ্ড ক্রিয়া দোষই রেতই কুলঘ্রাণাং বন্য শঙ্কর কারকই উৎসাদ্যন্তে জাতি ধর্ম কুলধর্ম স্বাশাশ্বত উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যনাং জনার্দন নরকে নিয়তাম বাস ভবতি তানি শশ্রুম অহবত মহৎ পাপং কর্তু ব্যবসিতাব্যাম যদ্রাজ্য সুকুলবেন হন্তু স্বজনমুদ্ধতাম যদি মম প্রতি কারম শস্ত্রং শস্ত্রপানায় ধাতরাষ্ট্রারণে হনুস্তান্মে ক্ষেমতরং ভবেৎ সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা অর্জুন সংখ্যে রথবস্তব বিষাদ বেসৃজ্য সরং চাপং শোকশক বিঘ্ন মানসম ওম তৎসদিতি শ্রীমদ্ভাগবত গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় ওম হরি ওম তৎসৎ ওম হরি ওম তৎসৎ ওম হরি ওম তৎসৎ ওম হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াভীষ্ট মশ্রু পুনঃকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদনম শ্রী ভগবান উবাচ কুতস্তকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনর্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুনম ক্লৈবং বাষ্মগম পার্থ নৈতত্তর্যুপবাদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌবলং তাক্ততিষ্ঠ পরন্তপম অর্জুন উবাচ কথং ভীষ্মহং সংকেদনঞ্চ মধুসূদন ঈশু বিপতি যোৎসামি পূজাহা বরিসূদন গুরুর্ন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং বৈক্যমাপি অলোকিম হতার্থ কামংস গুরুনি হইব ভুঞ্জিয় ভগান রুধির প্রদিগ্ধান
না চৈতে রান্না কথা রান্না করিও দাদা বা জয়মা যদি বা নজেও জানে বহুত্তা নজীব সমস্তে বস্থিত প্রমুখে ধাত রাষ্ট্র কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমমূঢ়চেতা যস্য সন্নিস্থিতং গৃহীতং মে শিষ্যস্তাং সাদিমাং তং প্রপন্নম ন হি প্রপস্যামি মমাপানুদাত যচ্চ কমুচ্ছনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বশপত্ম মৃদ্ধং রাজ্যং স্বর্ণাবিতাধিপত্যম সঞ্জয়ুবাচ এব মুক্ত্বা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ নো যস্য ইতি প্রভু গোবিন্দ মুক্ত্বা তুঞ্চিং বহুবহ তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনারুর্ভয়োর মধ্যে বিষিদন্তমিদাং বচু শ্রী ভগবান বচ অশৌচান্য শাস্ত্রং প্রজ্ঞাবাদং সভাসসে গতাসুন গতা সমাস নানু সচন্তি পণ্ডিতা ন তে বাহং জাতু নসং নতং নিমিজনাধীপ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম দেহি ন হস্মিনি যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি মাত্র স্পর্শস্তু কন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদ অগমাপাইন নিত্যং স্থাং তীর্থিকস্য ভারতম জং হীন রতন্ত্যতে পুরুষং পুরুষব সম দুঃখ সুখং ধীরং সৌমিত্তায়ু কল্পতি না শত বিদ্যতে ভাব না ভব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্টম হস্তান্তম না হন্তস্ত নয়ত্ত নয়স্ত তদস্যভি অবিনাশিতু তদ্বৃদ্ধি জন সমিদাং ততম বিনাশমদস্যস্ব ন কশ্চিৎ কর্তুমহতি তন্তবন্তি দেহা নিত্য সক্ত্বা শরীরিণম অনাশিন প্রেমস্য তস্মাৎ যুদ্ধস্য ভারতম য এনং ব্যক্তি হন্তারং যৎসৈন্যং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানিতো নয়ং হন্তি ন হন্যতে ন জয়তে মৃয়তে বা কদাচিন্নাং ভূত্তা ভবিতা না ভূ অজো নিত্য শাশ্বতং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে বেদা বিনাশং নিত্যং য এনমমজময়ং কথম স পুরুষ পার্থক্যং ঘাতায়তি হন্তিকম বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেই নৈনং ছিদ্দান্তে শাস্ত্রাণি নৈনাং দহতি পাবকম ন চৈনং ক্লেদন্তপো ন সরয়তি মারুতম অচ্ছেদ্যয় মদাহয় ম ক্লেদস্য বচম নিত্য সর্বগত সানুরচরহং সনাতনম অব্যক্তহাৎ ম চিন্তয় ম বিকার্যয় মুচ্যতে তস্মাদেবং বিদিতৈনং নরু সচিতুমহর্ষি অথ চৈনং নিত্যজাতং নিত্যং বমন্য সেমিতম তথাপি তং মহাবহ নৈনং সচিতুমহর্ষি জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু সব তস্মাৎ পরিহার্যর্থে নতং সচিতুমহর্ষি অবক্তাদিনি ভূতানি ব্যক্তমাধানি ভারতম অব্যক্ত্বা নিধানানেব তত্র কা পরিবেদনা আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদিনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নম আশ্চর্যবচৈনমন্ন শিরোতি সুতাপেন্নং বেদন চৈব কশ্চিৎ দেহি নিত্যমবজং দেহে সর্বস্ব ভারতম তস্মাদ সর্বাণি ভূতানি নতং সচিতুমহর্ষি সধর্মপি চাবেক্ষণ বিকম্পিত মহর্ষি ধর্মাদি যুদ্ধস্য অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে যদৃচ্ছয় চুপপন্নং স্বর্গ দ্বারম পাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধমাদৃশম যথোচিত তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততো স ধর্মং কীর্তয়াঞ্চ হিত্বা পাপং বাপ্স্যসি অকীর্তয়াঞ্চ বিভূতানি কথয়িষ্যন্তি ভয়াম সম্ভাবিতস্য চ কীর্তিম মরণদ তিরিচ্যতে ভয়াদ্রনদুপরতং বংশান্ত্যতং মহারথম যে সঞ্চুয়াতং বহুমত ভূত্বা যস্য শিলাগমম অবচ্চবদংশম বহুন বধিষ্যন্তি তবাহিতাম নিন্দান্তা সব সমর্থং ততো দুঃখতরনুকিম হতো বা প্রাপ্স্যসি স্বর্গাং জিত্তা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুতিষ্ঠ কন্ত্রম যুদ্ধায় কৃত নিশ্চয়ম সুখা দুঃখে সমকীর্ত্বা লাভালাভৌ জয়াজৌ ততো যুদ্ধে যুজ্যস্য নৈবং পাপং বাপ্স্যসি এষা তহ ভীতাম সাংখ্যে বুদ্ধিযোগে তিমাং শুনুম বুদ্ধ্বা যুক্ত্বা জয় পার্থ কর্মবন্ধনং পশ্যসি নেহ ন্যাভিক্রম মনসো হস্তি প্রত্যবয় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ ব্যবসায়িকা বুদ্ধিরেকেহ কুরু নন্দনম বহু শাখা হনন্তস্বাৎ বুদ্ধয় হব্যবসায়িনাম জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিবস্থিতম বেদবাদরতা পার্থ নন্নদস্তিবাদীনম কামাত্মনা স্বর্গপারা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গ্রতিং প্রতিং
ভোগো ঈশ্বর্য প্রসাক্তানাং তয়া পরিহিত চেতসাম ব্যবসায়িক বুদ্ধি সমাদৌন বিদ্যতে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাব অর্জুন নিদ্বন্দ্ব নিত্য সত্যস্তু নিযোগো কিম আত্মবান জবানুরুতুদপানে সর্বভূত সম্প্রীতদকে তবান সর্বেষু বেদেষু ব্রহ্মণ্যস্য বিজানত কর্মণ্যবাদি করস্তেমা ফলেষু কদাচন মা কর্ম ফলোরেতুর্ভূর্মা ते संग हस्त कर्मणि যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ বা সিদ্ধ সমভূতা সমত্তং জগুচ্যতে দূরে নহা বরং কর্ম বুদ্ধি যোগাদ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমনিচ্ছ কৃপণা ফল হেতব বুদ্ধিযুক্ত জয়াতিহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্জস্ব যোগ কর্মসু কৌশলম কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলম ত্যক্ত্বা মনীষিণা जन्म बंध विनिमुक्त्वा पदं गच्छन्तनमयं तदा ते मोह कलिलं बुद्धि व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रुतवस्वा श्रोतस्य च श्रुति विप्रतिपन्ना ते जदा शाश्वती निश्चल समादवचल बुद्धिस्तदा योगं वाप्स्यसि अर्जुनवाचु सित प्रकर्षकभाषा समाधिस्थ केशव सितधिकिं प्रवासेत् किमासीत् ब्रजेदिकी श्री भगवान वाचो प्रजाहाति जता कामं फर्वान पार्थो मनोगतान आत्मनेव आत्मना तुष्ट स्थित प्रगस्त दोचते दुःखे सरुदिग्न मन सुखेषु विगत स्प्रिय बीतरागो भयोर्कोदो शीतधि मुनिरुच्यते ज सर्वत्र भीष्ण हस्तत्प्राप्यो शुभाशुभं नाभिनन्दति न दृष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता यदा संरते च कुर्मोहंगानि वा सर्ववश इंद्रियाणि इंद्रियार्थे भस्तस्व प्रज्ञा प्रतिष्ठिता विषया विनिवर्तन्ते निराहारस्य देहिन रसोवर्जं रसोपस्य परं दृष्ट्वा निवर्तते जतो तो हपि कन्द पुरुषस्वाभिपस्थित इंद्रियाणि प्रमाथिनि हरन्ति पशवं मनो तानि सर्वाणि संयमयुक्तम् आशितमत्परं वशे हि जस्वा जस्येन्द्रियाणि तस्वा प्रज्ञा प्रतिष्ठिता धायत विषयान् पुंस संगस्तु उपजायते संगाद संजायते कामां कामाद क्रोध विजायते क्रोध भवति सन्मोह सन्मोहात् स्थिति विभ्रमं स्थिति भंसात् बुद्धिनाशो बुद्धिनाशात् पुनश्यति राग देश विजुक्तस्तु विषय निरिन्द ईश्वरात् आत्मवर्ष विधाय आत्मा प्रसादमधिगच्छति प्रसादे सर्वदुःखानां हानिरसोपजायते प्रसन्न चेतस हंसु बुद्धि पर्यवतिष्ठते नास्ति बुद्धिरायुक्त सनाचा युक्त भावना न च भवयत शान्तिरशान्तस्व कूत सुखम् इन्द्रियाणां हि चरतां जन्मनु विदते तदस्व हरति प्रज्ञां वायुना बविबम्भसि तस्मात् जस्य महाबाहो वायु तस्मात् जस्य महाबाहो निगृहीतानि सर्वश इन्द्रियाणि इन्द्रियार्थे भस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता जानि सर्वभूतानां तस्वां जागृति संयमी जस्वां जागृति भूतानि सा निशा पश्यत मुने मुने आपूर्जमानमचल प्रतिष्ठं समुद्रमापविशन्ति यद्वत् तद्वत् कामाजं पविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामो कामी विहाय कामाञ्च सर्ववान् पमां सरति निष्प्रिय निर्मम निरहंकार स शान्तिमाधिगच्छति এই সংসারে তারাই শান্তিভাবে বাস করতে পারবে কামনা বাসনা শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে তারাই তো থাকবে সংসারে শান্তিভাবে সমস্ত কিছু ঈশ্বরের আমি কিছু এখানে আনিনি এখানে কিছু নিয়েই যাব না এইভাবে কামনা বাসনা শূন্য হয়ে ঈশ্বর উদ্দেশ্যে যারা কর্ম করবে তারাই সংসারে শান্তিভাবে অর্জুন এসা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনাং প্রাপমুজ্জতি স্থিত্বা হস্বা মন্তকালে হপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি ওম তৎসদিতি শ্রীমদ্ভাগবত গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যান্ত শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে सांख्ययोग नामक द्वितीय अध्याय हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे तृतीय अध्याय कर्मयोग तृतीय अध्याय कर्मयोग भगवान बोलছেন আমাকে দুই প্রকারে লাভ করতে পারবে অর্জুন কর্মের মাধ্যমেও লাভ করতে পারবে কর্মযোগটা কি ঈশ্বরের সেবা অর্থাৎ
ঈশ্বর তোমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সেই ধন যদি তুমি একলা ভোগ করো তাহলে কিন্তু সেই ঈশ্বর কি করবে, তোমাকে গ্রহণ করতে পারবে না। এই জন্য বাবা মা মারা গেলে ছেলে অতিথি নারায়ণ সেবা দেয়, একমাত্র অন্য যে বাবা কাউকে দান করেনি। সেই জন্য সেই কর্মের মাধ্যমে আমরা আসবো তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ যোষি চেত কর্মানস্তে মথা বুদ্ধি জনার্দন তদিকিং কর্মণি ঘোরে মান্যীয় যোষি কেশব বামে শ্রেণেব বাক্যনা বুদ্ধি শিবামী তদেকং বদ নিশ্চিত্বা যেন সোমা পুনয়ন। শ্রী ভগবান উবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্ত্বা ময়া নগম জ্ঞান যোগেন শঙ্কানাং কর্মযোগেন যোগিনাম ন কর্মণা মনারম্ভন্য কর্মম পুরুষ শুনুতে ন চ সংনাশনা দেব সিদ্ধিং সমধি গচ্ছতি ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে হবস কর্ম সর্বপ্রকৃতি যোগুণৈঃ কর্মে ইন্দ্রিয়াণি সংযম আস্তে মনসা সরুম ইন্দ্রিয়াতান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়মরভত অর্জুন কর্মেন্দ্রই কর্মযোগম শক্ত সবিশিষ্যতে নিয়তং কুরু কর্ম তং কর্ম যাহ কর্মণ শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধ কর্মণম। তুমি যদি কর্ম না করো, অর্থাৎ বস্তায় চাল আছে কিন্তু তুমি যদি রন্ধন না করো, খিদে পেয়েছে হবে, ভাত তৈরি যদি না করো, সেই জন্য কর্ম করতে হবে। তাহলে আজকে কি হয়েছিল, যজ্ঞার্থাৎ কর্মণহন্যত্র লোকহয়ং কর্মণ বন্ধন। ঈশ্বর উদ্দেশ্যে যারা কর্ম না করে, সংসারে নিজের সুখের জন্য কর্ম করে, তারা কর্মে আবদ্ধ হবে। তাহলে সহযোগ্য প্রজাশ্রেষ্ঠম প্রভাচ প্রজাপতি অনেন বিশ্বধমে সব বহুস্তিষ্ঠ কামধূপ দেবান ভাবে অতানিত দেবা ভাবায় অন্তব্য পরস্পরং ভাবে অন্তঃশ্রেয় পরমাম ব্যবসা ইষ্টান ভোগানিব দেবা দর্শন্ত যোগ্য ভাবিতাম তৈ দত্ত না প্রদীপ ভোগ যে ভঙ্গতে স্থানে বসাম। তুমি ধনযজ্ঞ করেছো, তোমার দেবতা সন্তুষ্ট হয়ে তোমাকে ধন দৌলত দিয়েছে, কিন্তু সেই ধন তুমি একলা ভোগ করছো। ওই 33 কোটি দেবতা হচ্ছে আমি সেই কৃষ্ণ, তাই আমাকে যারা না দিয়ে খায় তারা পাপণ্য ভোগ করে। এখন তুমি বলবে কি, তাহলে যজ্ঞ সৃষ্ট অর্থাৎ যজ্ঞ সৃষ্ট আসীন সন্ত মুচ্চন্ত সর্ব কৃমিজয় ভুঞ্জিত তখন পাপা যে পচ্চন্ত আত্মকা। তাহলে যজ্ঞ অবশিষ্ট অন্ন যারা ভোজন করে তারা পাপ মুক্ত হয়, অর্থাৎ আর নিজেদের জন্য যারা অন্ন পাক করে তারা পাপযুক্ত অন্ন ভোজন করেন, অর্থাৎ ঈশ্বর উদ্দেশ্যে ঈশ্বরকে সেবা দেয়। যেমন ঈশ্বরকে সেবা দেওয়া মানে এটা কি, যে অর্জুনকে বলেছিল বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিনা। পণ্ডিত তারাই যারা বিদ্যান ব্রাহ্মণ চণ্ডালকে সমান চোখে দেখবে, গাভী হস্তি কুকুরকে সমান চোখে দেখবে। গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, ভালো মন্দ খাওয়াবে, এক মুঠো অন্ন কুকুরকে দিলে না অর্জুন। তাহলে নির্দোষ আমি সমাং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতা। আমি নির্দোষ, ওই কুকুরের মধ্যে আছি, গাভীর মধ্যে আছি, হাতির মধ্যে আছি, চণ্ডালের মধ্যে আছি, ব্রাহ্মণের মধ্যে আছি। এই যদি তোমরা সাম্য ভাব আনো, অর্থাৎ গাভী কুকুরকে যদি সমান চোখে দেখো, ইহলোকেই তোমরা স্বর্গসুখ লাভ করবে। ওই মরার পর তখন আর ছেলেরা তো পিণ্ড খেয়ে স্বর্গে যেতে পারবে না। তাহলে তোমরা নিজেরা উদ্ধার হও, ঈশ্বর উদ্দেশ্যে এরকম কর্ম করো। তাই স্বামীজি বলছেন বহুরূপে সম্মুখে তোমাচারী কোথায় খুঁজেছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। ভগবান মন্দিরে নেই, জীবের মধ্যে রয়েছেন। সর্বস্ব চাহং হৃদি, ওই যে গীতায় বলছেন সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয় আমি আত্মারূপে আছি। তাহলে আত্মার সেবা করো, জীবের সেবা করো, কর্মের মাধ্যমে তুমি অর্জুন আমাকে লাভ করতে পারবে। অন্ন উদ্ভবন্তি ভূতানি পর্জন্য দন্ন সম্ভবম যজ্ঞ উদ্ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবম কর্ম ব্রহ্ম উদ্ভবং বীর্ধিম ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি অজ্জব অঘায়ুরিন্দ্রিয়া রামমোগং পার্থ স জীবতি যৎ যস্তু আত্মা রুতিরেব সদাত্ম তৃপ্তস্য মানব আত্মনেব চ সন্তুষ্টস্য কার্যং না বিদ্যতে। তুমি কি বলছো? তুমি বলছো আমার ছেলেকে খাওয়াচ্ছি, বউকে খাওয়াচ্ছি, তাদের মধ্যে তো ভগবান কৃষ্ণ আত্মরূপী আছেন। ছেলেকে খাওয়াচ্ছ কেন? বুড়ো বয়সে ছেলে তোমাকে খাওয়াবে বলে স্বার্থ রয়েছে। বউকে খাওয়াচ্ছ কেন? বাচ্চা দেবে, বংশ রক্ষা করবে, সংসারে কাজ করবে। কিন্তু ওটা আমার জন্য কর্ম হলো না। জীবের সেবা নিষ্কামভাবে করতে হবে, তাহলেই আমার জন্য কর্ম হবে। বুঝতে পেরেছো অর্জুন? তাহলে কর্মের মাধ্যমে তুমি এইভাবে আমাকে লাভ করতে পারবে। কশ্চিদত্তর বাবা
তস্মাৎ সক্ত্বা হৃদং কার্যং কর্ম সমাচরম তে অসক্তঃ চরণ কর্ম পরমাপরতি পুরুষ কর্মণ্যৈভৈ সংসিদ্ধিমাস্থিত জনকদো লোক সংগ্রহ মাপৈ সংস্পর্শন কর্তুমহসি যৎ যদা চরতি শ্রেষ্ঠত্ব দেবতর জনু স যৎ প্রমাণাং কুরুতে লোকসদনুবর্ততে ন মে পার্থস্তি কুত্তবং ত্রিষু লোকেষু কিঞ্চন নান ব্যক্তম ব্যক্তব্যং বর্তেব চ কর্মণি যদি অহং ন বর্তেহং জাতু কর্মণত ইন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্ববসব উৎসিদেউর্মে লোকানা কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাম সামুপহ নিহন্বামি মা প্রজা सक्त्वा कर्मविदांश যথা কুর্বন্তি ভারত কুর্জোয়া বিদাংস্ত্বা সক্তোসি কিশু লোক সংগ্রহম ন বুদ্ধিভেদং জনয়ত জ্ঞানং কর্ম সঙ্গিনম যো জয়ত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত্বা সমাচরণ প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্ববশম অহংকার বিমূঢ় আত্মা কর্তহ্যমিতি মন্যতে তত্ত্ববিত্তু মহাবৌ গুণ কর্ম বিভাগয়ম গুণাগুণেষু বর্তন্তে মত্ত্বা ন সজ্জতে প্রকৃতে গুণসমমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃষ্ণবিদ মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েৎ মুয়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধস বিগত জড় যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানব শ্রদ্ধাবন্ত সোয়ান্তে মুচ্যন্তে তেহবি কর্মবি তুমি যুদ্ধ করছো আমি করাচ্ছি কারণ তুমি বুঝতে পারছো না ওই দেহটার মালিক আমি দেহটা তৈরি করেছি আমি এবং দেহ দিয়ে যে কর্ম করছো ওটা আমি করাই কারণ যচ্চাপি সর্বভূতানাং বীজং তদম অর্জুনম ন তদস্তি বিনা যজ সান্মায়াং ভূত চরাচরাম তোমাদের আত্মা আমি জীবন যদি আমি হই তাহলে তোমরা আমাকে ছাড়া এই দেহ দিয়ে এখানে কোনো কর্ম করতে পারবে আমি যুদ্ধ করাচ্ছি তাই এই মতটা যারা মেনে নেয় তারাই তো আমাকে লাভ করে এবং মৃত্যুর পর তারাই মোক্ষ লাভ করতে পারবে সর্বজ্ঞানে বিমূঢ়াং বীর্যি নষ্ট চেতসব যারা অহংকার করে বলে আমি সমস্ত কর্ম করি কিন্তু তারা তো কখনোই আমাকে পাবে না কারণ ও নিজেও জানে না ওর দেহের মধ্যে আমি আছি আত্মারূপে আমি যতক্ষণ থাকবো এই দেহ দিয়েও কর্ম করতে পারবে আমি দেহটা ত্যাগ করে দেবো যখন তাহলে ও মরা ও কি আর মরা লোক কি কোনো কর্ম করে গো সেটাই ওর জন্য তুমি অহংকার করো না সাদৃশাং চেষ্টতে সস্বাপ প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতি জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি ইন্দ্রিয় ইন্দ্রিয় স্বার্থে রাগদেশ ব্যবস্থিত তয়নবশমাগচ্ছেদিত হর্ষ পরিপন্থীনম শ্রাণ স্বধর্ম বিগুণ পরধর্ম সনিষ্ঠিতা স্বধর্মের নিধনাংশ পরধর্ম ভয়াবহ অর্জুন তুমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছো যুদ্ধই তোমার ধর্ম তার যুদ্ধ যদি তুমি না করো তাহলে এই দেহ দিয়ে তোমার পাপ কর্ম করা হবে অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্ছয় বলাদীপ নিয়োজিত কৃষ্ণ এই যে আমরা পাপ করি কেন এই মানবগণ কেন সুন্দর দেহটা সুন্দর পোশাক করেছে কিন্তু পাপ করলো এমন পাপ করলো একটা দুরাগ্য ব্যাধি আক্রমণ করে ওই দেহটা ধ্বংস হয়ে গেল হে কৃষ্ণ তাহলে মানুষ তো সবাই চায় না পাপ করতে পাপ করলে তার পাপের ফল ভোগ করতে হবে এটা কেন মানুষ জানতে পারে না কে তাকে দেহ দিয়ে পাপ কাজ করায় আর তুমি তো আমাকে বলেছো না দত্তে কসচিত পাপাং ন চৈব সুকৃতিক বিভু অজ্ঞানে না আবৃতাং জ্ঞানাং তো না মুহ্যন্তি জন্তব পরম ঈশ্বর কারো পাপ গ্রহণ করবে না পূর্ণ কর্ম গ্রহণ করবে না অজ্ঞানা থেকে আশ্রয় করে যে যার পাপ কর্ম করে পাপের ফল তাকে ভোগ করতে হয় আমি দুর্যোধনাদিকে মারতে চাইছি না তুমি বললে আমি ওদের মেরে রেখেছি কারণ আমি জানি আমরা পঞ্চ পাণ্ডব আমাদের অধিকার আছে ভারতবর্ষের ধন দৌলতের কিন্তু ওরা 100 ভাই হওয়াতে এই অহংকারের জন্য ওরা চাইছে যুদ্ধ আর যুদ্ধ মানেই কত মা বিধবা হবে কত মা সন্তান হারাবে কত সন্তান আজকে বাবাহীন হয়ে যাবে তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধ আমি কি করে করব তাই শোনো কৃষ্ণ এই যে মানুষ আজকে দুর্যোধনাদি যে আশ্রয় করেছে এই যে কামকে হ্যাঁ তাই অর্জুন শোনো কাম মানুষ কেন পাপ কাজ করে সেটা শুনে নাও কাম ক্রোধে সব রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপাত্মা বিদ্যনীয় বলিনাম এই জন্য মানবগণের প্রধান শত্রু কামনা বাসনা এটা কোনোদিন পূরণ হয় না ওই যে দেখো না একটা রবি ঠাকুর বলেছিল না এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি ওরা শেষ পর্যন্ত কাঙালের ধন চুরি করতে দ্বিধাবোধ করে না কারণ ওর দেহের মধ্যে রয়েছে কাম আমি জমিদার আমি আমার বাড়ি আমার গাড়ি আমি ওরা আমার বিরুদ্ধে কোনো কিছু আন্দোলন করতে পারবে না এটাই হচ্ছে
কাম, তাহলে কি হলো? জমিদার বংশ ধ্বংস হয়ে গেল। তাহলে এটাই হলো কি হলো? কুরুক্ষেত্রের যুদ্ধের আজকে দুর্যোধনাদির অকাল মৃত্যু হলো। কেন হলো? তাদের পাপ কর্মের ফলে। তাদের কাম ছিল কি? 100 ভাই মিলে ভারতবর্ষের ধন দৌলত ভোগ করব। পঞ্চ পাণ্ডবদের বারানাবাদে লাক্ষা গিরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তো, আবার কি করলো? অন্যায়ভাবে পাশাকে তাদের বনবাসে দিল, তাদের কাছে ইন্দ্রপ্রস্থ ছিনিয়ে দিল। এই যে এটাই হচ্ছে কাম। এই কাম হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু। ধুমেনা বৃহতে বন্যী যথা দর্শ মলে নচপ, যত লেবানা বৃত প্রগতি গর্ভ সচেতনতা। দেখো অর্জুন, কাঠ জ্বলছে, ধোঁয়া হচ্ছে, কাঠ জ্বলছে, দেখতে পাচ্ছ না। মাতার গর্ভে সন্তান আছে, ছেলে না মেয়ে বুঝতে পারা যাবে না, চামড়া দিয়ে দেহ ঢাকা বলে। তাহলে আয়নায় ময়লা পড়েছে, তুমি নিজের দেহটা দেখতে পাচ্ছ না। এই রকমই আবৃতম জ্ঞান মেতনম জ্ঞানীন নিত্যবজিনাম কামরূপে না করতে দুষ্পরিণরে না চম। আজকে কি হচ্ছে? জ্ঞানী ব্যক্তি অনেক সময় কামনায় বশীভূত হয়েও তারাও পাপ কাজ করে। কারণ আমাদের এই গীতা মরাবাড়ির জন্য নয়, এটা আরেকটা কাজে লাগে। আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলায় ধরো ভারতবর্ষের যে খাদ্যমন্ত্রী হবে, সে গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করবে। কেন? যে গীতা হচ্ছে কি আদর্শ গ্রন্থ। গীতায় লিখেছেন ভগবান যে আমি গীতা জ্ঞান আশ্রয় করে স্বর্গমত্ত পাতালে জীব পালন করি। কিন্তু তারা আমাদের পালন করবে, কিন্তু 2 নম্বরই খাদ্য খাওয়াচ্ছে, যে এই যে পয়সা তৈরি করছে তার জন্য ওরা জেলও খাটছে। এটাই হচ্ছে জ্ঞানী ব্যক্তির কাছে এই কাম তাদের পরম শত্রু। তাই অর্জুন, এই কাম যেমন আগুন সমস্ত পুড়িয়ে শেষ করে দেয়, তার আকাঙ্ক্ষা মেটে না। মানবগণের কাম আশ্রয় করে যদি তারা এইভাবে ধ্বংসের দিকে যাবে। ইন্দ্রিয়াণী মন বুদ্ধি রস্বাধিষ্ঠানম উচ্যতে এতই বিময়তে সব জ্ঞানমাবৃত দেহিনাম তস্মাৎ তমিন্দ্রানাদ নিয়ম ভারত সব পাপান্নং পূজাহীনং জ্ঞান বিজ্ঞান নাশনম ইন্দ্রিয়াণী পারান্নহ ইন্দ্রিয় বপরং মনম মনসস্তু পর বুদ্ধি য বুদ্ধি পরস্তু সব এবং বুদ্ধি পরং বুদ্ধা সমস্ত ভয় আত্মা আত্মনা দৈ শত্রু মহাবহ কমরূপং দুরাসদম ওম তৎসদিতি ভাগবত গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। আমার 3য় অধ্যায় সমাপ্ত হলো। এবারে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংটা এলো কেন? তার কারণ আমাদের পাপের ফল। কি পাপের ফল? 4th অধ্যায়ে অর্জুনকে বলেছিল জ্ঞানযোগ, জ্ঞান লাভ করো অর্জুন আমার সম্বন্ধে। ভগবান উবাচ ইমাং বিবস্বতে যোগং প্রক্তবনবং বিবস্থান মানবে প্রাহ মুনি ঋক্ষৌ কবি ববিদ এবং পরস্পর প্রাপ্তমিবং রজসো বিদু সকালে নিহমতা যোগ নষ্ট পারন্তব। মানে কি? দেখো অর্জুন, আমি সূর্যকে বলেছিলাম কাম ক্রোধ লোভের বশীভূত তুমি হইও না। সূর্যদেব কি করবে? কালের বসে। সত্যযুগে 7টি লোক ছিল, তারপরে অর্ধেক পাপী ছিল, তেতাতে 4 আনা পাপী ছিল। আর কলিতে কি হবে? এই কলিতে পাপী লোকের সংখ্যা বেড়ে যাবে। তাই আমি কৃষ্ণ কি করব? ওই যে তাপা মহামহাং বর্ষাং নিগৃহীণমুষ্যামিচম অমৃতং চৈব মৃত্যু সচ্চাব। কারণ আমি কলিযুগে আমার এই তাপ মানুষের মৃত্যুর কারণ হবে। কারণ এই 12টা সূর্যের সময় তাপ পড়বে, আকাশ বাতাস জল দূষণ হবে, সারা বছরই নিম্নচাপ হবে। কেন? আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাপ পড়তো, জলীয় বাষ্প হতো, সেটা মেঘ হতো, আষাঢ় মাসে বৃষ্টি হতো। তাই আজকে সারা বছর বৃষ্টি কেন? আজকে সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং। কেন বাড়লো? আমরা সূর্যদেবকে মানি না, সূর্যদেবকে পুজো করি না, সূর্যদেবের দিকে তাকিয়ে প্রচ্ছাপ পায়খানা করি। এই পাপের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। তাই অর্জুন শোনো, আজকে যে জ্ঞানের কথা তোমাকে বললাম, এই জ্ঞানটা আজকের নয়, বহুবার তুমি এসেছি। এই পৃথিবীর বয়স হচ্ছে কোটি কোটি বছর। তুমি আর আমি যখন দাপর যুগ এসেছি, এইভাবে আটানা যে ভারতবর্ষে পাপী লোক তৈরি হয়েছে, এই পাপীদের বিনাশ করে আমি ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছি। তাই অর্জুন তুমি যুদ্ধ করে যাও, আমি ওদের মেরে রেখে দিয়েছি। এখানে কে তোমার আপন? বিশ্ব পিতামহ গুরুদেব দ্রোণাচার্য। গুরুদেব কত বড় পাপ করেছে জানো? আজকে কত বড় পাপ করেছে। নিমক হারাম কাকে বলে জানো? অর্থাৎ নুন খেয়ে যারা নুন শোধ দেয় না। তাই অর্থাৎ ওই দ্রোণাচার্য বলছে আমি নিমক খেয়েছি, কি করে বেঈমানি করব? তাই কৌরবদের পক্ষে যুদ্ধ করতে এসেছি। কারণ জানি কৌরবরা মহাপাপী, দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্র করতে চাইছে। ওই দুর্যোধন আজকে কি করছে? আজকে বারানাবাতে রাক্ষাগৃহ তৈরি করে পঞ্চ পাণ্ডবদের পুড়িয়ে মারবে। তাহলে এত বড় পাপ করছে আমি জানি, কিন্তু আমি আজকে কৌরব পক্ষে কি করেছি? তাদের যুদ্ধ করছি। তাহলে এটা অন্যায় আমি জানি, কিন্তু আজকে তখন ওই দুর্যোধন
এই যে পাপ করছে, পাপ অন্ন আমাদের কোনোদিন গ্রহণ করা উচিত নয়। রবি ঠাকুর কি করেছিল? আজ তিনি জমিদার প্রমিতের জন্মগ্রহণ করেছিল সত্য, কিন্তু তার বাবা ঠাকুর দাদা কি করতো? ওই যে কবিতাটা লিখলো, উপেনের 2 বিঘে জমি জমিদার বাগান বাড়ি করে নিল, আজকে উপেন বাস্তু সারা হয়ে গেল। তাহলে তাই লিখলেন কবিতাটা, এ জগতে হয় সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কামাল। তাহলে কি কাম? বাগান বাড়ি তৈরি করব। তাই অর্জুন, মানবগণের প্রধান শত্রু এই কামনা বাসনা, এর থেকে দূরে থাকার চেষ্টা করো। ত্রিবিধং নরক সেদ্ধং দারং নাশনমাত্মনম কাম ও ক্রোধস্থদা লোভস্তেস্মা তেতত্রয়ন্তে। কামনা বাসনা কোনোদিন তোমার পূরণ হবে না। তাই কাম তাদের তো বাঁচতে দেওয়ার ওই মারবো, কারণ এই কাম মানুষের সব থেকে শত্রু। তাই তোমরা সব থেকে উচিত কামকে ত্যাগ করো। তোমরা আমার সৃষ্টি এই গীতামৃত পান করো। গীতামৃত পান করলে কি হবে? যতই ধাংসি সমদগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যেমন কাঠের স্তূপে যদি আগুন লাগিয়ে দাও, কাঠ পুড়ে যখন যেমন ছাই হয়ে যায়, অস্তিত্ব থাকে না, আমার গীতা অমৃত পর এই দেহ কাম ক্রোধ লোভ মুক্ত হবে, তুমি আদর্শ মানুষ হবে। তাহলে এটাই আমি জগৎকে জানিয়ে দিলাম যে তোমরা যদি ওই দুর্যোধনের মতন চরিত্র হও, দুঃশাসনের মতন চরিত্র হও, তাহলে তোমাদের অকাল মৃত্যু দিতে হবে। তাই আজকে দুর্যোধন কোটি কোটি হয়ে গেছে। দুঃশাসন দাপরে দুঃশাসন দ্রৌপদীদের বস্ত্র হরণ করতে গিয়েছিল, আর কলিতে দুঃশাসনরা দ্রৌপদীদের বস্ত্র হরণ করছে, ধর্ষণ করছে, আবার খুন করে দিচ্ছে। তাহলে রাজা বিচার করবে? করবে না। কারণ দাপরে রাজা ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হয়েছিল, তাই দুর্যোধনাদি যে পাপ কর্ম করছিল পুত্র বলে তাদের মেনে নিয়েছিল, কিন্তু আজকে তাদের বংশ ধ্বংস করে দিয়েছিল। কৃষ্ণ অকাল মৃত্যু দিয়েছিল দুর্যোধনের ইত্যাদি। এটা ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিল যে আমার পাপের ফলে আজ এই কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। তাই তিনি আর বনে থেকেছিলেন, রাজধানীতে ফিরে আসেনি। আর যে দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে সূচের আগায় যেটুকু মাটি ধরে দেব না, সেই মাটি দুর্যোধন ভোগ করতে পারেনি। কুরুক্ষেত্রের প্রান্তরে তার দেহটা পড়েছিল, শিয়াল শকুন খেয়ে নিয়েছিল। এটাই বলেছিল কলিযুগের মহাপ্রভু, তোমরা বলো কৃষ্ণ রহ কৃষ্ণ শিক্ষক, দুর্যোধন দুঃশাসন হেও না, তোমাদের অকাল মৃত্যু দেব। আজকে দুঃশাসন দুর্যোধন ভরে গেছে, তাই আমাদের আয়ু 40 30 20-তে নেমে আসছে। আমাদের কি বলছে? এই তাপ